হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কিছু প্র্যাকটিস নেট নিয়ে চলে এসেছি। ফুড এসআই ডাব্লিউপির জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউপিএসআইয়ের জন্য ইম্পর্টেন্ট, তাছাড়া এসএসসির জন্য ইম্পর্টেন্ট, বিসিএসসির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। বঙ্গভঙ্গ কবে কার্যকারী হয়? বঙ্গভঙ্গ এটা হচ্ছে 1905 সালের 16 অক্টোবর। তারপর দেখো কে লিখেছেন প্রাচ্য পাশ্চাত্য, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো 3 নম্বর দেখো কোন বড়লাট বঙ্গভঙ্গ করেন, এটা হচ্ছে লর্ড কার্জন, ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়, এটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। তারপর দেখো স্বরাজ কে গঠন করে, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। তারপর 6 নম্বর দেখো গ্রন্থ উপত্যকার অপর নাম কি, এটা হচ্ছে গ্লোবেন। গ্রস্ত উপত্যকার অপর নাম এটা হচ্ছে গ্লোবেন। 7 নম্বর হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি, এটা হচ্ছে জাপানের ফুজিয়াম। 8 নম্বর দেখো মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয়, এটা তোমাদের উপর, তোমরা কমেন্টে জানাবে আমাকে কি অ্যান্সার, আমি বললাম না। 9 নম্বর দেখো নদী জলের প্রবাহ পরিমাপের একককে কি বলে, বলো? কিউসেক। 10 নম্বর দেখো দারচিনি দ্বীপ কাকে বলা হয়? দারুচিনি দ্বীপ কাকে বলা হয়, বলো? এটা হচ্ছে শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ। 11 নম্বর একটি মনোস্যাকারাইডের উদাহরণ কোনটা হবে? গ্লুকোজ না স্টার্চ না গ্লাইকোজেন না মল্টেজ? এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে মনোস্যাকারাইডের উদাহরণ। 12 নম্বর দেখো ভিটামিন ডি রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন? এটা হচ্ছে 120 দিন। লসিকা রক্তে ফিরে আসে কি, কোনটা হবে? এটা হচ্ছে শিরার মাধ্যমে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডর হার কত? 72 মিনিট, 85 মিনিট? এটা হচ্ছে 72 বার। 16 নম্বর 2017 সালের 29 নভেম্বর অর্থমন্ত্রী অরুণ জেটলি কোন পেমেন্টস ব্যাংকের সূচনা করেন? 16 নম্বর কি হবে বলো? এটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। বিশ্ব মৃত্তিকা পালিত হয় কবে? এটা হচ্ছে 5 ডিসেম্বর। 18 নম্বর আয়ুষ অ্যান্ড ওয়েলনেস সেক্টর প্রথম আন্তর্জাতিক প্রদর্শন অনুষ্ঠিত হয় কোথায়? এটা হচ্ছে নিউ দিল্লি। বিশ্ব এইডস দিবস পালন কবে করা হয়? এটা হচ্ছে 1 ডিসেম্বর। 20 নম্বর হচ্ছে সম্প্রতি 54তম স্বীকৃতি দিবস পালন, এটা কত? এটা হচ্ছে নাগাল্যান্ড। সম্প্রতি ভারত কোন দেশের নেভি চুক্তিতে স্বাক্ষর করলো? এটা হচ্ছে সিঙ্গাপুর। 2018 সালের হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের কোথায়? 22 নম্বর এটা হচ্ছে উড়িষ্যা। 23 নম্বর দেখো প্রতি কেজি 40 টাকা হিসাবে চায়ের সাথে প্রতি কেজি 40 টাকা অনুপাত 56 টাকা করা হয়, তবে দুই প্রকার চা কি অনুপাতে মেশানো হয়? 23 নম্বরটা এটা হচ্ছে 3.2। তারপর দেখো 24 নম্বর একটি পাত্রে 60 লিটার কোনো তরল 15 টাকা হিসাবে কেনা হয়, ইহার দাম 12 টাকা করার জন্য এর মধ্যে কত লিটার জল যোগ করা হয়েছে? কি হবে বলো? এটা হচ্ছে 15 লিটার হবে। দেখে নিও, ম্যাথগুলো দেখে নিও তোমরা। 25 ডি হবে, 26টা কি বলেছে? 26টা সি হবে, 27টা বি হবে। 28 নম্বর কি বলেছে? অ্যানিমিয়ার জন্য দায়ী খনিজ পদার্থ, এটা হচ্ছে আয়রন। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো 29 নম্বর, এটা হচ্ছে ক্যামাইজোমোনাস। তারপরে যে ব্যাপন পদ্ধতিতে রেচন সম্পূর্ণ করে
30 নম্বর, এটা হচ্ছে অ্যামিবা। বায়ুমণ্ডলে থেকে CO অপসারিত হয়, এটা হচ্ছে সালোকসংশ্লেষের দ্বারা। সালোকসংশ্লেষ নির্গৃহীত হয় অক্সিজেনের উৎস, এটা হচ্ছে H2O হাইড্রোজেন, জল ওটা। মানব ত্বকের সম্মিলিত ভিটামিন হলো 33 নম্বর, এটা হচ্ছে ভিটামিন। কেঁচোর গমনাঙ্গ হলো কোনটা? কেঁচোর গমনাঙ্গ এখানে কোনটা হবে? সিটা, ফ্ল্যাজেলা, ক্ষণপদ না সিলিয়া? এটা হচ্ছে সিটা। বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জের নাম কি? এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। জাতীয় বননীতি গ্রহণ করা হয় কত সালে? এটা হচ্ছে 1952 সালে। একটি লৌহ সংখ্যধাতু হলো ম্যাঙ্গানিজ। ভারতের প্রাচীনতম রেলের তেলের খনিজটি হলো আসামের ডিগবয়। আরসল হলো 39 নম্বর, এটা হচ্ছে ধূলিকণা। 40 নম্বর দেখো, অক্ষাংশ বলা হয়, কি হবে বলো? এটা হচ্ছে 250 থেকে 350 উত্তর অংশকে। মেহেরগড় কোথায় অবস্থিত? 41 নম্বর, এটা হচ্ছে বালুচিস্তান, পাকিস্তান। দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কি? এটা হচ্ছে কাবেরী। বিধবা বিবাহ আইনটি পাশ হয় কত সালে? এটা হচ্ছে 1856। কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেন? এটা হচ্ছে সরকারি, বলো কোনটা? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? এটা হচ্ছে গৌতমপুত্র সাতকর্ণী। তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে? তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। গিয়াসউদ্দিন তুঘলক, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুঘলক। তারপর দেখো, ওই যে সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলো কে? সাঁওতাল সিধু, বিরসা মুন্ডা না কোনটি নয়? 47 নম্বর সিধু। কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি ছাড় দিয়েছিল? এটা হচ্ছে মুঘল সম্রাট দ্বিতীয় আলম। 49টা এই অ্যান্সার হবে, আর 50টা হবে ডি। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি তোমাদের এই জিকে ক্লাসটা ভালো লাগে তো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। থ্যাংক ইউ।